হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে বেলাল আমার নবীর মহব্বতের আশিক হয়ে যায়। এ খবর জানতে পেরে হযরতে বেলালকে উমাইয়ার সঙ্গী সাথীরা বাবা অত্যাচার শুরু করে দিল। আবু জাহিলের নির্দেশে, আবু লাহাব, উতবা, সাইবার নির্দেশে, উমাইয়ার নির্দেশে হযরতে বেলালের উপর জুলুম করা শুরু হয়ে গেল। হযরতে বেলালকে বলা হলো, আল্লাহ ভুলে যাও, নবী ছেড়ে দাও। হযরতে বেলাল বলল, সব ভুলতে পারি কিন্তু আল্লাহ ভুলতে পারবো না। সব ছাড়তে পারি কিন্তু রাসূলের দরবার ছাড়তে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির উপর শুইয়ে দেওয়া হলো। হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির উপর শুইয়ে দেওয়া হলো, হাতে পায়ে দড়ি বেঁধে ফেলে দেওয়া হলো। হযরতে বেলালকে কষ্ট দেওয়া হলো, ছুরি মারা শুরু করা হলো। যতবার ছুরি মারে ততবার হযরতে বেলাল আহাদ আহাদ বলে আওয়াজ দেয়। শেষে হযরতে বেলালের জিহ্বাতে ৬টা পেরেক মারা হয়। তৎকালীন যুগের গাছের মোটা মোটা কাঁটাগুলোকে পেরেক হিসাবে ব্যবহার করে হযরতে বেলালের ৬টা পেরেক মারা হয় জিহ্বাতে। জিহ্বাটাকে ফুটো করে দেওয়া হয়, ছিদ্র করে দেওয়া হয়। হে তরুণ যুবকেরা, হযরতে বেলালের জিহ্বাকে বের করে পেরেক মেরে ছিদ্র করা হয়। হে তরুণ যুবকেরা, যতই কষ্ট দেওয়া হয় হযরতে বেলালের হৃদয়টাকে শক্ত করে নিলেন। তারপরে আল্লাহ ভুললেন না, নবী ছাড়লেন না। যত কষ্ট দেওয়া হয় ততবার আহাদ বলে, যত কষ্ট দেওয়া হয় ততবার ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দেয়। হে তরুণ যুবকেরা, হযরতে বেলালের বুকেতে বড় পাথর চাপিয়ে দেওয়া হলো। মরুভূমির উপরে, উত্তপ্ত মরুভূমির উপর শুইয়ে দিয়ে বিশাল বড় পাথর চাপিয়ে দেওয়া হলো। হযরতে বেলাল সেই সময় জানটা বের হয়ে যাবে, কলিজাটা বের হয়ে যাবে। আল্লাহর দরবারে আরজু করে বলছেন, আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। যদি আমার দম বন্ধ হয়ে যায়, আমার জবান যদি বন্ধ হয়ে যায়, আমি কেমন করে তোমাকে আহাদ বলে ডাকবো। হযরতে বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ হালকা করে দিলেন। হযরতে বেলাল ওই বুকের পাথরকে সহ্য করে রৌদ্রের তাপে মরুভূমির উপর শুয়ে থাকার ক্ষমতা অর্জন করলেন। জোরে হবে না, আর জোরে হবে না। বেলাল যখন ঈমান আনে পানিকে বাধা এসেছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না, জোরে হবে না। হাবশি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়। হাবশি বলে কেন এত ঘৃণা করা হয়, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়। মরুভূমির উপরেতে, মরুভূমির উপরেতে বুকে পাথর তার চাপিয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে বেলাল নামাজি হয়ে গিয়েছিলেন। হযরতে বেলাল আল্লাহকে মেনেছিলেন, নবীকে মেনেছিলেন। হযরতে বেলালকে আমার আল্লাহ ইজ্জত দিয়েছিলেন। এমন ইজ্জত দিলেন, এমন ইজ্জত দিলেন, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে হযরতে বেলালের নামটা জানে। জোরে হবে না, জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হযরতে বেলালকে আল্লাহর নবী মসজিদে নববীর
মুয়াজ্জিন বানিয়ে দিয়েছিলেন। হযরত বেলাল আযান যখন দিতেন, হযরত বেলাল যখন আযান দিতেন, মানুষ কাতারে কাতারে এসে নামাজ পড়তো। হযরত বেলালের আওয়াজটা এত সুন্দর ছিল, এত ভলিউমটা হাই ছিল, এত সুন্দরভাবে তিনি আযান দিতেন যে তার আযানে তার আন্তরিকতা, হযরত বেলালের মহব্বত ওয়ালা আযান আমার রাসূল বড় ভালোবাসতেন। কারণ হযরত বেলাল আযানটা একেবারে হৃদয় দিয়ে দিতেন বাবা। হযরত বেলাল অন্তর থেকে ভালোবেসে আযানটা যখন দিতেন, আল্লাহর আরশ পর্যন্ত হযরত বেলালের আযান পৌঁছে যেত। হযরত বেলাল আযান দিতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু হযরত বেলাল কয়েকটা আযানের শব্দ ঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না। কারণ হযরত বেলালের জিহ্বাতে পেরেক মারা হয়েছিল। ওই যে বললাম গাছের মোটা কাঁটা যেটাকে দিয়ে ফুটো করা হয়েছিল জিহ্বা, এর জন্য হযরত বেলাল কয়েকটা শব্দ উচ্চারণ করতে কষ্ট হতো। তিনি আশহাদু বলতে পারতেন না, আসাদু বলতেন। এই উচ্চারণ করতে সমস্যা হতো, উচ্চারণটা সহি হতো না। তাই হযরত বেলালের বিরুদ্ধে তরুণ যুবকেরা কয়েকজন সাহাবী আল্লাহর নবীর কাছে কমপ্লেইন করল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়াল্লাহর নবী, ওয়াল্লাহর বন্ধু, এই নামাজীদের মধ্যে আপনার সাহাবীদের মধ্যে কেউ কেউ কমপ্লেইন করছেন যে হযরত বেলালের আওয়াজ সহি হচ্ছে না, হযরত বেলালের আযানের শব্দ সহি হচ্ছে না। আর সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা, আর সহি উচ্চারণ করনে ওয়ালা কত সাহাবী আছে, তাদের দিয়ে আযানের ব্যবস্থা করা হোক। মানুষ যখন কমপ্লেইন করছে হযরত বেলালের আযান দেওয়া বন্ধ করা হোক। আল্লাহর নবী নিরুপায় হয়ে বললেন, ঠিক আছে। হযরত বেলালের মনটা বড় খারাপ, চোখ দিয়ে পানি ঝরছে, হারে আমি আযান দিতে পারবো না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী হযরত বেলালের কাঁধে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে আদর করে বললেন, বেলাল, চিন্তা করো না, চিন্তা করো না, আমার আল্লাহ তোমার উপর খুশি, আমি রাসূল তোমার উপর রাজি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তিন দিন অন্য সাহাবী আযান দিয়েছিলেন, হযরত বেলাল আযান দেন। হযরত বেলাল আযান না দেওয়ার পরে 3 দিন পরেতে বাবা ফজরের ওয়াক্তের সময় আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন। হে তরুণ যুবকেরা, তখনকার যুগে তো ঘড়ি দেখার সিস্টেম ছিল না, পাঁজি দেখার সিস্টেম ছিল না। তখন আকাশের দিকে তাকালে বোঝা যেত ফজরের সময় হয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সাহাবীদের বললেন, দেখো গো বাবা, আযানের সময় হলো কিনা। কিন্তু প্রত্যেকদিন বোঝা যেত, সেই দিন আর বুঝতে পারা যায় না আযানের সময় হয়েছে কিনা। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আকাশের অবস্থাটা দেখে বুঝতে পারা যায় না এখনো ফজরের সময় হয়েছে কিনা। হে তরুণ যুবকেরা, দীর্ঘ সময় কিছু সময় কেটে যায়। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মসজিদে নববীতে এসে হাজির হয়। মসজিদে নববীর একটা গেট আছে বাবা, সেই গেটটার নাম হলো বাবে জিবরিল। আপনারা যাবেন মসজিদে নববীতে, দেখবেন অসংখ্য গেট আছে বাবা। এই প্রত্যেকটা গেটের মাথায় আরবিতে নামগুলো লেখা আছে। বাবে জিবরিল বলে যে গেটটা লেখা আছে, নামটা দেওয়া আছে, ওই গেট দিয়ে জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসতেন। হে তরুণ যুবকেরা, হযরত জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আপনার কাছে আমার আল্লাহ সালাম জানিয়েছেন আর আপনার কাছে জানতে চেয়েছেন, আজ 3 দিন হলো মসজিদে নববীর আযানটা আল্লাহর আরশ পর্যন্ত কেন যায় না? মসজিদে নববীতে কি আযান হচ্ছে না যে মসজিদে নববীর আযান আল্লাহর আরশে পৌঁছাচ্ছে না? হে তরুণ যুবকেরা, হে আমার
মুরব্বিয়ানিরা আল্লাহর নবী বললেন 3 দিন হযরতে বেলাল আযান দেননি, সেই 3 দিন আল্লাহর দরবারে হযরতে বেলালের আযান পৌঁছায় নাই। হে তরুণ যুবকেরা, আবার নবী আমার হযরতে বেলালকে মসজিদে নববী মুয়াজ্জিন বানিয়ে দিলেন। হযরতে বেলাল যখন আযান দিতেন, হযরতে বেলাল আযান দিতে দিতে হযরতে বেলাল যখন বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসে থাকতেন, আর হযরত বিলাল আমার নবী আওয়াজ যখন দিতেন আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তখন আল্লাহর নবীর দিকে তাকাতেন আর মনে মনে চিন্তা করতেন, আরে এই হলো আমার আখিরি জামানার পয়গম্বর যার নামে আমি আযানটা দিচ্ছি। তাই আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত বেলাল আযান দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। হযরত বেলালকে লোকে বলেছিল, বেলাল তুমি আযানটা দাও, তোমার আযান না শুনলে মদিনার মানুষদের জীবন ঠান্ডা হয় না, তো মদিনার মানুষদের হৃদয় ঠান্ডা হয় না। হযরত বেলাল চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, না 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 না, আমি আর কখনো আযান মদিনার জমিনে দেব না, কারণ যতদিন আমি মদিনার জিন্দেগিতে আযান দিয়েছি, আমি আযানে আমার নবীর নামটা যখন নিয়েছি, আমার নবীকে বসে থাকতে দেখেছি। জোরে হবে না, জোরে হবে না। আজ আমার নবীর নাম নেব, নবীকে দেখতে পাবো না, এটা আমি বেলাল সহ্য করতে পারবো না। আমি আর মসজিদে নববীতে কখনো আযান দেব না। শুধু তাই নয়, মদিনার জমিনে আমি আর থাকবো না, যে মদিনার জমিনে আমার নবী না, সেই মদিনাতে আমি বেলাল আর থাকবো না। কি মহব্বত হযরত বেলালের রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহর দ্বীনের প্রতি ভালোবাসা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী হযরত বেলালকে নিয়ে সফর করেছিলেন। ভাই আমার, দোস্ত আমার, মক্কা বিজয় করেছিলেন, ফাতে মক্কা করেছিলেন, মক্কা জয় করেছিলেন 8ম হিজরিতে। মক্কা জয় করার পর বিনা যুদ্ধে মক্কা জয় হয়েছিল। অনেক ঘটনা আমি এর আগে ওয়াজ করেছি, সে কথা বলবো না। আল্লাহর নবী যখন মক্কা জয় করলেন, জয় করার পরে নবী আমার বাইতুল্লাহ গেলেন, কাবা ঘরে গিয়ে কাবা ঘরতে 360টা খোদা মূর্তি যা ছিল, ভাই আমার স্ট্যাচু যা ছিল, কাবা ঘর যা অপবিত্র করে রাখা ছিল সব পবিত্র করলেন, ধুয়ে মুছে সাফ করে দিলেন। হে তরুণ যুবকেরা, এই কাবা ঘর আল্লাহর ফেরেশতারা তৈরি করেছে ইবাদতের জন্য। নবীরা ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, সাহাবায়ে ভাই আমার, দোস্ত আমার, কত পয়গম্বরেরা নামাজ পড়েছে এই কাবা ঘরে। অথচ এই কাবা ঘর হযরত ঈসা নবী আসার পর, আমার নবী আসা পর্যন্ত কিছু কম বেশি 500 বছর, এই 500 বছরে আল্লাহর পয়গম্বররা না আসার কারণে মানুষ অন্যায়, অত্যাচার, পাপাচার, লুকাচার, বিভিন্ন রকম অন্যায় অপরাধে তারা লিপ্ত হয়ে 360টা খোদা তখন বানিয়ে ফেলেছিল। এই 360টা খোদাকে আমার নবী সরিয়ে দিয়ে মুক্ত করে কাবা ঘরকে আবার সিজদার জায়গা বানালেন। আল্লাহর নবী বললেন, বেলাল যাও যাও, কাবা ঘরে আযান হবে, তুমি কাবা ঘরের উপরে উঠে যাও। কাবা ঘরের উপরে হযরত বেলাল উঠে বললেন, শক্তিশালী বেলাল, হাবশী বেলাল, হযরত হুজুর বেলাল হুজুর, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের ছাদের উপর উঠে গিয়ে চিন্তা করলেন, আমি কোন দিকে মুখ করে আযান দেব। এতদিন পর্যন্ত মদিনা শরীফ থেকে কাবা ঘরের দিকে মুখ করে আযান দিয়েছি, আর আজকে আমার নবীর নির্দেশে কাবা ঘরের উপরে উঠেছি, কোন দিকে মুখ করে আযান দেব। হযরত বেলাল চুপ করে দাঁড়িয়ে আছেন, চিন্তা করছেন কোন দিকে মুখ করে আযান দেব। আল্লাহর নবী বললেন, বেলাল কি ব্যাপার, আযান দাও। হযরত বেলাল বলে, ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এতদিন পর্যন্ত আমি কাবা ঘর বাইতুল্লাহর দিকে মুখ করে আযান দিয়েছি, আজকে আপনি বাইতুল্লাহর উপরে তুলে দিয়েছেন, আমি কোন দিকে মুখ করে আযান দেব এটা আমি চিন্তা করছি। আল্লাহর নবী বললেন, বেলাল তুমি কি জানো না আমার আল্লাহ আমাকে কাবা বানিয়েছেন। হে বেলাল আজকে তুমি আমার দিকে মুখ করে আযান দাও। জোরে হবে না? আর জোরে হবে না? বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবা ছাদে তখন। জোরে বলা যাবে? আর একটু জোরে পেছন থেকে হবে না? এই মাঝে মাঝে একটু লিখিত। বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। হযরত বেলাল, হযরত বেলাল উঠে জানান কোন মুখে দেব আযান, কোন মুখে দেব আযান। নবীজি তখন কি বললেন? দয়ার নবী নবীজি বলেন, বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান, করেছেন কাবার কাবা, দাও এদিকে ফিরে আযান। জোরে হবে না? আর জোরে হবে না? নবীজি বলেন, বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান, করেছেন কাবার কাবা, দাও এদিকে ফিরে আযান। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরত বেলাল কত কষ্ট করেছেন, কত তাকলিফ করেছেন, তবুও নামাজ ছেড়ে দেননি। হে তরুণ যুবকেরা, কত অত্যাচার জুলুম সহ্য করেছেন, তবু নবী ভুলে যাননি। আল্লাহর নবীর জন্য নিজেদের জীবনটা বিলিয়ে দিয়েছেন। টাকা পয়সা দূরের কথা, শক্তি সাহস ক্ষমতা দূরের কথা। হে তরুণ যুবকেরা, সাহাবায়ে কেরামেরা আমার নবীকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে নিজেদের জীবন উৎসর্গ করেছে। মুসলমান, অথচ আমরা নামাজ পড়তে পারি না, রাসূলের সুন্নাতকে ঠিকমতো ভালোবাসতে পারি না, অথচ সাহাবায়ে কেরামরা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নাতগুলোকে মানার চেষ্টা করুন। বাপজি আমার, এইটুকু আজ শুনলেই হবে, এইটুকু আমল করলেই হবে। এখান থেকে যদি একটু আমরা শিক্ষা নিতে পারি, জীবন ধন্য হয়ে যাবে, আর ওয়াজ শোনা লাগবে না। বন্ধুরা আমার, আজ থেকে তওবা করুন। আমার আল্লাহ বলছেন, এই বান্দা তুমি তওবা করে ফিরে আসো, তোমার জীবনের গুনাহ maaf করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর থেকে তওবা করো, আর অপরাধ করব না, আর অন্যায় করব না। আমার আল্লাহ তোমার অপরাধকে ক্ষমা করে তোমার জীবনের গুনাহকে maaf করে দেবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই জান্নাতের বাগানে আমরা বসেছি। এই জান্নাতের মাহফিলটা ওসিলায় দুটো কথা আল্লাহ শোনাচ্ছেন। কথা ঠিক না? আমি আসবো না, অন্য তো কোনো আলেম আসবে। সেই জান্নাতের বাগান আগামী বছর কায়েম রাখার দরকার আছে না? যেমন দরকার আছে না? প্রত্যেক বছর আপনারা সাহায্য সহযোগিতা করেছেন, এই আগামী বছরের জন্য আবার একটু বলতে হবে। আমি কয়েক বছর আপনাদের কাছে এসেছি, এই আপনারা খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? মনে হয় খুশি নয়। তাহলে খুশি যখন নয় আমি আর আসবো না, খুশি যখন নয় আমি আর আসবো না, অন্য আলেম নিয়ে আসবে, বক্তা নিয়ে আসবে। কিন্তু আজকে আপনাদেরকে ছাড়বো না। যেমন আপনারা প্রত্যেক বছর দিয়েছেন তেমন দিতে হবে।
জান্নাতের বাগানে না দিলে জান্নাতের বাগান তৈরি করা যাবে কি? অনেক টাকা পয়সা খরচা, 10 লাঠি একের বোঝা কি? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আজকে একটু ওয়াদা করুন এই জান্নাতের বাগানটা কায়েম রাখার জন্য আগামী বছর একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। 10 লাঠি একের বোঝা, আল্লাহর কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। বান্দা তুমি একটা হাসানা করবে, এক দেবে, আমি আল্লাহ তোমাকে 10 দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই জান্নাতের বাগানে আপনি এক দিলে আল্লাহ আপনাকে 10 দেবেন। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হয় না। কোরআনের ওয়াদা মিথ্যা হবে? হ্যাঁ, আমি এর আগে অনেক বোঝানোর চেষ্টা করেছি। ইন্টারনেটে গিয়ে খবর নেবেন, এই যে দেখছেন না কতগুলো চ্যানেল আছে এখানে, 3 4 6 6 2 8 8 2 10 11 12 13 14 15 16, এই তো 16 খানা আছে। এক এক দিনে এক এক জায়গায় 40 50টা করে ক্যামেরা লেগে থাকে। বুঝতে পারছো? তাহলে 2 দিন 4 দিন ছাড়া যদি 20-30টা করে বেরোয়, এ পর্যন্ত মনে হয় 20-30 হাজার মনে হয় বক্তব্য বাজারে চলছে, মার্কেটে 20-30 হাজার বক্তব্য চলছে। আমি সব বোঝানোর চেষ্টা করেছি, একটা করে বোঝানোর চেষ্টা করেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাবাজি এই জান্নাতের বাগানে বাবা যদি দেন, আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করে দেবেন। কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা কবরে চলে গেছে তাদের অবস্থাটা জানো? মান জাব, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়া আলা আলি। আল্লাহর নামে জিকির, আল্লাহ 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 আল্লাহ। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाहु अल्लाम अल्लाहु अल्लाम अल्लाहु अल्लाम पढ़ुन, अल्लाहु अल्लाम अल्लाहु अल्लाम अल्लाहु अल्लाम अल्लाहु अल्लाम अल्लाहु अल्लाम। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाहु अल्लाम अल्लाहु अल्लाम अल्लाहु अल्लाम अल्लाहु अल्लाम अल्लाह 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 अल्लाह। आरो जो अल्लाह अल्लाह अल्लाह। शीशा टूट के जुड़ सकता है, दिल न जुड़ेगा टूटे, कितना है ओ दर्द बेइंसाफ, पर का घर जो टूटे। शीशा टूट के जुड़ सकता है, दिल न जुड़ेगा टूटे, कितना है ओ दर्द बेइंसाफ, पर का घर जो टूटे।
दुख न किसी को दिया करो, अल्लाह ही अल्लाह किया करो। जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाहु अल्लाह 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 अल्लाह। जोरे बोल अल्लाह अल्लाह। আল্লাহ নাম নিলে সওয়াব আছে না নাই? তো পড়তে অসুবিধা কি? জোরে পড়েন আল্লাহ আল্লাহ। আল্লাহ জিকির করার কথা আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছে। আল্লাহর নামে জিকির করলে জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। নবী বলেন দয়া করো, দুঃখ দিও না কাউকে। জালিম মানুষ মৃত্যুর পরে জান্নাত পাবে না যে। নবী বলেন দয়া করো, দুঃখ দিও না কাউকে। জালিম মানুষ মৃত্যুর পরে জান্নাত পাবে না যে। दुख न किसी को दिया करो, अल्लाह ही अल्लाह किया करो। जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाहु अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। आरो जोरे ला इलाहा, সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة
ওয়াসসালাম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার পিতৃতুল্য আমার বাপজিরা আছে, তরুণ যুবক বন্ধুরা আছে, স্নেহের বাচ্চারা আছে, মাইক্রোফোনের সাউন্ডে কান লাগিয়ে আছেন, পর্দার আড়ালে আমার জননী মায়েরা আছেন, বোনেরা আছেন, দূর দূরান্তে অবস্থিত অবস্থিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন, প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মেয়ে ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ছেলে ছেলে পৌত্র হিসাবে, দুই দরবারের মেহমান হিসাবে আমি মুহিবুল্লাহ হুসাইনি আপনাদের খেদমতে এসেছি মুসাফির হালতে। প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব অল্প সময়ের জন্য একেবারে সংক্ষেপে দু চারটি কথা আলোচনা। আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এই পাক মাহফিলে উপস্থিত করেছেন। অনেকে হয়তো তারা গত বছরে